আসসালামু আলাইকুম। আরজিনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুব সহজেই দারুণ স্বাদের ইলিশ মাছের তেল ঝাল তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ইলিশ মাছের তেল ঝাল তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে ইলিশ মাছ। আমি এখানে 1 কেজি ওজনের একটা গোটা ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। লবণ আর হলুদ মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে মাছগুলো 30 মিনিটের জন্য রেখে দেব। ইলিশ মাছের তেল ঝাল তৈরি করার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 8টা কাঁচা লঙ্কা, 2 চামচ কালো সরিষা, 2 চামচ পোস্ত, অল্প পরিমাণ জল আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। তারপরে সব কিছু একসঙ্গে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এখন চুলার জালটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 50 ml সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। 15 থেকে 20 সেকেন্ড কালো জিরেটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। এখন সব মশলাগুলো একসঙ্গে আরও 10 থেকে 15 সেকেন্ড ভালোভাবে কষিয়ে নেব। দশ থেকে 15 সেকেন্ড পর দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 মগ পরিমাণ জল দিয়ে দিলাম। এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর জলটা ফুটে গেছে। এখন আমি প্রথমে যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্না করব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সাবধানে মাছগুলো একবার উল্টে দেব। মাছটা খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। সব মাছগুলো ভালোভাবে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। ইলিশ মাছে ঝোলের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি রাখতে পারেন। মাছে প্রথমে লবণ মাখানো ছিল আর সরিষা বাটাতেও লবণ ছিল। আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা আপনারা একটু হিসাব করেই দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। তারপর হালকা হাতে সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশ মাছের তেল ঝাল রেসিপি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।